আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ শিরোনাম। বিএনপি করে সংসার চালাতে পারি না, অথচ হাসনাত সার্জিস ৮০ লাখের গাড়িতে চড়ে। ২. কিশোরগঞ্জে দেয়ালে লেখা জয় বাংলা স্লোগান, যা বললেন সমন্বয়ক। তাবলিগ জামাত থাকলে ছাদপন্থীরা থাকবে, জুবায়েরপন্থীদের বাতিল করতে হবে, মোখলেস বিন আরশাদ মাদানী। ৪. হেফাজত ইসলামের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। ৫. আন্তর্জাতিক আইনে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এস আলমের। ৬. মিরপুর স্টেডিয়ামের গেটে বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর ধাওয়া। ৭. বিদেশি ঋণের বিশাল মেগা প্রকল্পের কিস্তির চাপ সবচেয়ে বেশি। ৮. আসাম সীমান্তে বন্ধ বাণিজ্য, কোটি কোটি টাকার ক্ষতি। ৯. সবুজ পরিবেশ নষ্ট করে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। ১০. নাগরিক কমিটির ভবন থেকে ছাত্রলীগ নেতা আটক। ১১. সমন্বয়কদের উপর ক্ষেপলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন। ১২. নাম গোপন রেখে ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৩. বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় ২ কর্মীকে বহিষ্কার করল জামায়াত। ১৪. কাকরাইল চার্চে বোমা উদ্ধার, এটি শোডাউন ছিল। ১৫. ২০১৮ নির্বাচনে স্বার্থপরের মতো কাজ করেছি, মাহিবি চৌধুরী। ১৬. আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, গণ অধিকারের রাশেদ। ১৭. বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আরাকান আর্মির সাথে একরকম সম্পর্ক রেখেছিল। ১৮. সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে, দ্য মেট্রো টিভি। ১৯. ছাদপন্থীদের ইজতেমাসহ সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জুবায়েরপন্থীদের। ২০. আমাদের পেটে আগে ভাত দেন, তারপর অন্য কথা শুনব। ২১. আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে, নৌ পরিবহন উপদেষ্টা। ২২. বিরোধ ছাড়াই হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না পরিবার। ২৩. পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৫ লাখ কোটি টাকা, চ্যানেল আই নিউজ। ২৪. এই সরকারের কাজটা কি কনসার্ট করা, ডেইলি করতোয়া। ২৫. গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬. সরকার একটা না দুইটা, দ্বিধাদ্বন্দ্বে মান্না। ২৭. যুবদলের কমিটি গঠন নিয়ে সৈয়দ কামাল ও আজিম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। ২৮. সোহরাওয়ার্দী উদ্যান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই খেলাফত মজলিস। ২৯. সংস্কারের ট্যাবলেট খেয়ে ক্ষুধা নিবারণ হবে না, অন্তর্বর্তী সরকারকে একলা চলো নীতি পরিহারের আহ্বান গণতন্ত্র মঞ্চের। ৩০. ১৭ বছর পর ছাড়া পেলেন বিএনপি নেতা পিন্টু। ৩১. নেত্রকোনা কোর্ট চত্বরে জয় বাংলা স্লোগানকে ঘিরে উত্তেজনা। ৩২. শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার সিটি। ৩৩. হঠাৎ কেন ডলার সংকট বাড়ল বুঝছি না, বিকেএমইএ সভাপতি। ৩৪. শাহজালালে জরুরি পরিস্থিতি মোকাবেলায় যৌথ মহড়া। ৩৫. সরকার খারাপ কাজ করলে বলতে অসুবিধা কোথায়, প্রশ্ন মানবজমিন সম্পাদকের। ৩৬. নতুন জোটে যাচ্ছে বাংলাদেশ, ইঙ্গিত দিলেন উপদেষ্টা রেজওয়ানা। ৩৭. একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা করার পরও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না কেন? ৩৮. দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনায়। ৩৯. শিশু উপদেষ্টারা একটু কম লাফান, নয়তো দেশের ১২টা বেজে যাবে, আজকের বার্তা। ৪০. সচিবরা আওয়ামী লীগকে
ফেরাবে, উপদেষ্টারা 45 মিনিট সময় পাবে না পালাবার। যমুনা গোল্ড। 41 মানি লন্ডারিং মামলার আসামি হলেন সাবেক সচিব ইসমাইল। 42 ভয়ঙ্কর আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্প। 43 মুক্তিযোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ। 44 গোয়াইনঘাট সীমান্ত থেকে 13 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। 45 সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে বললেন সাইফুল হক। 46 বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।